থ্যাঙ্কস এ লট। সত্যি আপনার উপকার আমি কোনোদিনও ভুলব না। আচ্ছা, আপনি কোত্থেকে বারবার এভাবে এসে পড়ছেন বলুন তো? হ্যাঁ, আর আমাকে কিভাবে সাহায্যও করছেন? আসলে কি জানেন তো, আমি তো এখানে থাকতাম না, মানে আমি বিদেশে থাকতাম, আর ওখানে তো লেফট হ্যান্ড ড্রাইভিং, তাই আমার গাড়ি চালাতে বেশ অসুবিধা হচ্ছে জানেন। আর এখানকার রাস্তাঘাটের নিয়মকানুন আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, তাই বারবার এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। না না না, ঠিক আছে। আরে ঠিক আছে মানে? হ্যাঁ, আপনি ঠিক আছে কি বলছেন? উফ, আপনি না থাকলে যে আমার কি হতো, বাপ রে বাপ, সবাই কিভাবে দেখছিল দেখেছেন? হ্যাঁ, কি রেগে গেছিল আমাকে দেখে, আর একটু হলে তো আমাকে ছিঁড়ে খেত। বাপ রে বাপ। না মশাই না, এর থেকে আমার ইউএসএ অনেক ভালো, অনেক। নেহাত আমার মা অসুস্থ, তাই দেখেছেন তো, সেই থেকে আমি এখানে দাঁড়িয়ে শুধু আমার একার কথাই বলে যাচ্ছি। এবার আপনি বলুন তো, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বাই দ্য ওয়ে, ক্যান আই অফার ইউ সাম মানি? আই মিন টু সে, আমি কি আপনাকে টাকা দিয়ে হেল্প করতে পারি? তুমি টাকাটা দাও। এই যে মশাই, হ্যালো। We have been long associates with Lahiri Group of Companies. So we wish you all the best. Shall we continue the presentation further? নাও, এবার তোমার রাজ্যপাট সামলাও পাটরানী। তোমাকে পদে পদে যদি আমি হেনস্থা না করে ছাড়ি, তাহলে এ তো সবে শুরু। অফিসে এসে ছড়ি ঘোরাবে না? এবার বোঝো এরা কি বলছে। See ma'am, this is the project report for last year's profits. So here the expenses incurred on food, lodging and everything is like, it goes as follows. কি হয়েছে আলোমা? হ্যালো, আরে হোয়াটস রং উইথ ইউ? আপনি কিছু না বলেই এইভাবে চলে যাচ্ছেন। দেখুন, আই ডিডন্ট মিন টু ইনসাল্ট ইউ। আরে হ্যালো, আরে কি মুশকিল? বিশ্বাস করুন, আপনাকে অপমানিত করা কোনো রকম ইন্টেনশনই আমার নেই। জাস্ট ফ্রেন্ড হিসেবে আমি আপনাকে কয়েকটা টাকা অফার করতে চেয়েছি, যদি আপনার উপকারে লাগে সেই ভেবে। আমার একটা চাকরি লাগবে, দেবেন? যে কোনো চাকরি। পারবেন না তো? 20,000 টাকা অ্যাডভান্স দেবো, কেউ দিতে রাজি না। আপনি দেবেন? পারবেন না। দয়া করে উপকার করতে আসবেন না। ধন্যবাদ। আমার গাড়িটা চালাবেন? পারবেন না তো? ছোট কাজ মনে হচ্ছে, তাই না? দেখুন, আমি জাস্ট কতগুলো অ্যাক্সিডেন্ট বাঁচাতে চাই, বাস। আর
তাই জন্যই আপনাকে প্রপোজালটা দিলাম। আর কেউ না হোক, আপনি অন্তত বুঝতে পারছেন যে আমি যদি গাড়িটা চালাই তাহলে বাকিটা আপনার চয়েস। হ্যালো, হ্যালো, এবার একটু ভালো লাগছে? কিরে, ডাক্তার ডাকবো? ম্যাডামকে একটু খাবার জল দিন না। একটু জল যদি কি হলোটা কি? হ্যাঁ, কি হচ্ছে এসব? ওহো, আপনারা দেখছি ছোটখাটো ইস্যুতেই একেবারে ম্যাডামকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। কাজকর্ম ফেলে রেখে যান যান কাজে যান, যত সব আনপ্রফেশনাল কাজ। কাকে দিয়েছে রাজার পর? আরে বাবা, বস্তির লোকেরা কোমর বেঁধে ঝগড়া করতে পারে বলেই কি ধরে নিতে হবে যে তারা সব জায়গায় মুখ খুলতে পারে? যেখানে মুখ খোলার দরকার ছিল সেখানে তো কোম্পানির মান সম্মান ডুবিয়ে দিয়ে একেবারে ছি ছি ছি। লাটে উঠবে, লাটে কোম্পানি লাটে উঠবে খুব শিগগির, আর বেশি দেরি নেই। কতদিন আর অজ্ঞান হওয়ার নাটক করে এড়িয়ে যাবে? এই শুনুন, আপনি যেদিন প্রথম এই অফিসে এসেছিলেন সব কাজ ঠিকঠাক করতে পেরেছিলেন? শুধু শুধু সুখেন বাবু, প্লিজ আপনি আর ঝামেলা বাড়াবেন না, প্লিজ আপনি চুপ করুন প্লিজ। ওর না হয় বোন বোন তাই চুপ করে রয়েছে, কিছু বলছে না। তা আপনারাও চুপ করে থাকবেন? নিজেদের কাজ বাঁচানোর কোনো ইচ্ছেই আপনাদের নেই, তাই তো? বাহ, থাকুন, অপেক্ষা করুন। এই অফিসের দরজায় তালা পড়তে বেশি দিন দেরি নেই। তোমরা এরকম ভয় পেও না তো। ছোটর কথাবার্তা ধরন তো চিরকালই এমন। তোমরা বরং যে যার নিজের কাজে যাও। আলোমা তো এখন অনেকটাই সুস্থ। যাও যাও, আর ভিড় করো না, যাও। আলো, আলো আমার কথা শোন। দেখ, এত তাড়াতাড়ি তুই ভেঙে পড়তে পারিস না। দেখো আলো, এবার হয়নি, এর পরের বার নিশ্চয়ই হবে। তুমি কেন এত... এইসব কথাতে তো আর কোম্পানির ক্ষতিটা কমে যাবে না সোমা দিদি। আজ আমার জন্য কোম্পানি, ছি, আমি না সত্যি ওদের কথাগুলো বুঝতে পারছিলাম না, এত লজ্জা লাগছিল আমার। মা, তুমি আমাকে বাবার মতো বলেছ, সেই হিসেবে একটা কথা বলি, এইভাবে কিন্তু সত্যি আর বেশি দিন চলবে না। কাজটা তোমাকে খুব তাড়াতাড়ি শিখে নিতে হবে, ইংরাজিটাও বলতে হবে। বারবার এই সুযোগ কিন্তু... বড়বাবু, আমি তো ভালো করে লিখতে পড়তে জানি না, আমি কি করে এত তাড়াতাড়ি শিখবো? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম সোমা দিদি। আমি বারবার ছোট দিকে বলেছিলাম, সাজগোজ করলে কি আর সব হয়? কোম্পানির কাজ করা কি ছেলে খেলা নাকি? বড়বাবু, আলো কিন্তু কথাটা খুব একটা ভুল বলেনি। দেখুন, এসব শিখতে তো অনেক সময় লাগে, ততদিন কি হবে? একজন নতুন ম্যানেজার রাখলে কেমন হয়?